প্রতিটি গৃহিণীর জীবনে রান্নাবান্না যে কী পরিমাণ প্যারা দেয় সেটা গৃহিণীরা ছাড়া আর কেউই বোঝে না। প্রতিদিন খাওয়া দাওয়া গুছানো গাছানো এই করতে করতেই জীবনের অর্ধেকটা সময় পার করে দেয় প্রত্যেকটা গৃহিণী। আসসালামু আলাইকুম, রাইয়ান্স রিভিউ ভিডিওর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। আজকে রান্না করব ডিম ভুনা করব, চিংড়ি মাছ ভুনা করব, একটু গোশ রান্না করব, সাথে পোলাও থাকবে, সাদা প্লেন পোলাও। তো যার কারণে আমি আজকে রান্না শুরু করে দিয়েছি। ডিম সিদ্ধ করে নিয়েছি, এরপরে ডিমটা হালকা তেলে ভাজি করে উঠিয়ে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ আর মরিচ ভাজি করে তার মধ্যে ডিমগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে রেখে দিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজি করব। তো ভাজি করার জন্য আমি তেলের মধ্যে একটু হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, যার চিংড়ি মাছের ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এই যে আমার চিংড়ি মাছ ভাজি করা হয়ে যাচ্ছে, উল্টে পাল্টে আমি ভাজি করে নিয়ে চিংড়ি মাছটা একপাশে উঠিয়ে রেখে তারপরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা চিংড়ি মাছের সেরকম কিছু মশলা দিতে হয় না, শুধুমাত্র পেঁয়াজ এবং মরিচ দিয়ে আমি তেলের মধ্যে ভাজি করে ভালো করে একটু কষিয়ে লাল লাল করে তারপরে মরিচ এবং হলুদ এবং একটু সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিয়েছি। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি গোশ বসিয়ে দিয়েছি। গোশটা আসলে রান্নার প্রসেসিংটা আমি দেখাতে পারিনি, সেই কারণে দুঃখিত। আমার গোশটা একপাশে রান্না হচ্ছে, এপাশে চিংড়ি মাছও হয়ে গেছে। এরপরে আমি পোলাও রান্না করব। তো পোলাও রান্না করার জন্য চালগুলোকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো ভিজিয়ে রাখলে পোলাও রান্নাটা খুব ভালো হয়, এটা আমার থিওরি, আমার মনে হয় সেইটা। জানি না আপনারা কে কীরকম রান্না করেন, জানাবেন প্লিজ। এই যে আমার সাদা পোলাওটা রান্না করা হয়ে গেছে। এরপরে আমি খাওয়ার জন্য প্লেটে খাবার নিচ্ছি। তো অল্প করে খাবার নেব। চিংড়ি মাছ নিয়েছি আর গোশ নিয়েছি, ডিমটা আমি স্কিপ করেছি। তো যাই হোক, আজকে খেতে খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।